শাহ জে চৌধুরী শাহ গ্রুপ প্রতিষ্ঠা করেন 22 এপ্রিল 2004 সালে ভারতে। ভারতে ভ্রমণেচ্ছু মানুষের স্বপ্ন পূরণে পর্যটন নিয়ে কাজ শুরু করেন শাহ জে চৌধুরী। এন্টারটেইনমেন্ট মানে শুধুই আনন্দদান নয় শুধু বিনোদনও, গ্রাফিটিকেশন বা পরিতৃপ্তিও বটে। বিনোদন ভ্রমণেরই অবিচ্ছেদ্য অংশ। আমেরিকায় নানান সংস্কৃতির মানুষের কাছে বাংলার সংস্কৃতি, রূপ, রস, সৌন্দর্য পৌঁছে দেওয়ার মানুষে শাহ জে চৌধুরী গড়ে তুলেছেন রূপসী বাংলা এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক। শুরু হল শাহ গ্রুপের এগিয়ে চলার নতুন পথ গড়া। এন্টারটেইনমেন্টের পাশাপাশি শাহ জে চৌধুরী এবারে কাজ শুরু করলেন গণমাধ্যম নিয়ে। প্রকাশিত হল ভারত ভিত্তিক ইংরেজি ভাষার পত্রিকা হিন্দুস্তান সুরখিয়া। এরপর 2016 সালে প্রকাশ করলেন বাংলা পত্রিকা রূপসী বাংলা। সেই ধারাবাহিকতা বজায় রেখে সম্প্রতি প্রকাশিত হয়েছে দ্য জেনারেশন নামে একটি ইংরেজি ভাষার সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকাটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন মূলত যুক্তরাষ্ট্র প্রবাসীদের নতুন প্রজন্মকে। এছাড়া দেশকাল নামে আরও একটি পত্রিকার প্রাথমিক সংস্করণ প্রকাশিত হচ্ছে। আসছে 2024 সাল থেকে পত্রিকাটি বর্ধিত কলেবরে নিয়মিত প্রকাশিত হবে। খবরের কাগজ প্রকাশের পাশাপাশি শাহ গ্রুপ এবারে প্রবেশ করল ইভেন্ট ম্যানেজমেন্টের জগতে। নতুনত্ব ও নান্দনিকতার ছোঁয়া নিয়ে আলোকচিত্র, ভিডিও চিত্র, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন ও ম্যারেজ প্ল্যানিংয়ে দক্ষতার স্বাক্ষর রেখে আত্মপ্রকাশ করল থার্ড আই প্রোডাকশন। পুরো বিশ্বজুড়েই টেলিভিশন একটি জনপ্রিয় বিনোদন মাধ্যম, আর সে কারণে বাংলার সংস্কৃতি তো বটেই, পুরো বিশ্বের রাজনীতি, অর্থনীতি, জ্ঞান বিজ্ঞানের প্রচার ও প্রসারে শাহ গ্রুপ তাদের সম্প্রচারে নিয়ে এলো নতুন মাত্রা। আত্মপ্রকাশ করল টেলিভিশন চ্যানেল বাংলা চ্যানেল। প্রকাশনা শিল্পে শাহ গ্রুপের পদার্পণ 2021 সালে অনুস্বর পাবলিকেশনসের মাধ্যমে। প্রকাশিত হয় বিষয়ভিত্তিক ম্যাগাজিন অনুস্বর, যার প্রধান মনোযোগটা ছিল সমকালীন রাজনীতিতে। 2022 সালে অনুস্বর পাবলিকেশনস বই প্রকাশনা শুরু করে। ইতোমধ্যেই অনুস্বর পাবলিকেশনস থেকে বিভিন্ন বিষয়ের ওপর বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। 2023 সালে প্রকাশিত হয় শিল্প সাহিত্য ভিত্তিক ত্রৈমাসিক পত্রিকা অনুস্বর সাহিত্য। 2017 সালের 22 এপ্রিল আর্তমানবতাকে সেবার উদ্দেশ্যে শাহ গ্রুপ প্রতিষ্ঠা করল শাহ ফাউন্ডেশন। শাহ ফাউন্ডেশন মূলত অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশ জুড়ে ইতোমধ্যেই শাহ ফাউন্ডেশন দুস্থ মানুষের সহায়তায় অসংখ্য দাতব্য কার্যক্রমে ভূমিকা রেখেছে এবং এই প্রক্রিয়া অব্যাহতভাবে সক্রিয় রয়েছে। করোনা মহামারীকালে লকডাউনে শাহ ফাউন্ডেশন অবরুদ্ধ, উপার্জনহীন, অসহায় মানুষের পাশে খাদ্যসহ বিভিন্ন মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে যায়। বিশেষত 2022 সালের জুন মাসে বাংলাদেশের সিলেট অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বহু মানুষ যখন গৃহহীন হয়ে পড়ে, দেখা দেয় খাদ্য সংকট। সেই দুঃসময়ে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণ করে দিয়ে শাহ ফাউন্ডেশন মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এখনও শাহ ফাউন্ডেশন বিভিন্ন দাতব্য ও রক্তদান কর্মসূচির মাধ্যমে মানব সেবার এই কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে চলেছে। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে সুবিধাবঞ্চিত ও দারিদ্র্য সীমার নিচে বাস করা শিশুদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে শাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে স্ট্রিট চিলড্রেন ফাউন্ডেশন। ইতোমধ্যে এই প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমে সুবিধাবঞ্চিত শিশুরা সুফল পেতে শুরু করেছে।
আবাসন খাতে শাহ গ্রুপের আরেকটি অনবদ্য প্রয়াস চৌধুরী এস্টেটস। নিউ ইয়র্ক ভিত্তিক এই রিয়েল এস্টেট কোম্পানির অ্যাপার্টমেন্ট, বাড়ি, জমি ক্রয় বিক্রয়, বাড়ি ভাড়া দেওয়া থেকে শুরু করে লাভজনক শর্তে অর্থ বিনিয়োগের ব্যবস্থাও করে আসছে। শাহ গ্রুপ সাম্প্রতিক সময়ে মানবতার পরিষেবায় অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠা করেছে ফার্স্ট এইড হোম কেয়ার। এই প্রতিষ্ঠানটি হেলথ কেয়ার, গাইড, প্রপার ফিটনেস, স্কিলড নার্সিং, নিউট্রিশন সার্ভিস, মেডিকেল সোশ্যাল সার্ভিস নিয়ে 24 ঘন্টা সেবা দিয়ে আসছে। ফার্স্ট এইড হোম কেয়ারের মূল লক্ষ্য পেশাদারিত্বের সঙ্গে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা। এছাড়া স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অচিরেই শুরু করতে যাচ্ছে চৌধুরী হোম কেয়ার ও লিভ ওয়েল আর্জেন্ট কেয়ার। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে শাহ গ্রুপ শুরু করতে যাচ্ছে শপ অনলাইন। একই সঙ্গে দেশীয় খাবারের স্বাদ নিয়ে রেস্টুরেন্ট শিল্পে শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে রসুই ঘর এবং সেই সাথে শুরু করতে যাচ্ছে ফুড কোর্ট ক্যাফে বাংলা। স্যাটেলাইট টেলিভিশন পরিষেবায় সুলভে অধিক চ্যানেল উপভোগের সুবিধা সহ শাহ গ্রুপ শীঘ্রই নিয়ে আসছে ইস্ট ওয়েস্ট কেবল আইপিটিভি বক্স। এফএম রেডিওর জগতে শাহ গ্রুপের নতুন আরেকটি সংযোজন রেডিও বাংলা। পরীক্ষামূলক সম্প্রচার শেষে রূপসী বাংলা এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক দ্রুতই শুরু করতে যাচ্ছে এই রেডিও চ্যানেলটি। শাহ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহজে চৌধুরী মনে করেন তাঁর এই সুবিশাল কর্মযজ্ঞ ও সফলতার পেছনে অনন্য ভূমিকাটি তাঁর সকল সহকর্মীর। বিশেষ করে শাহ গ্রুপের প্রধান উপদেষ্টা কথা সাহিত্যিক সেলিনা হোসেন, উপদেষ্টা মোতাহার হোসেন এমপি, ড শাহজাহান মাহমুদ, একেএম ফজলুল হক, মইনুল ইসলাম, ফাহাদ সোলাইমান, সুমেশ চন্দ্র দাস ও মইনুজ্জামান চৌধুরীর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। শাহজে চৌধুরী ছোট্ট পরিসরে পর্যটন শিল্প দিয়ে কাজ শুরু করেছিলেন। দেখতে দেখতে সেই ক্ষুদে গাছটি এখন মহিরুহে রূপান্তরিত হয়েছে। আর তাঁর এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে তাঁর পরিবারের পূর্ণ সহযোগিতায়। শাহজে চৌধুরী জানান, তাঁর স্ত্রী ও শাহ গ্রুপের কো-ফাউন্ডার হোসনে আরা চৌধুরী, তাঁর কন্যা শাহ গ্রুপের কো-ফাউন্ডার ফৌজিয়া জে চৌধুরী এবং পরিবারের সকল সদস্যরা। ব্যবসা শুধুই ব্যবসা নয়, ব্যবসা অর্থনৈতিক মুনাফার অন্যতম মাধ্যম হলেও ব্যবসার গা ঘেঁষে থাকে মানবিক দায়বদ্ধতা ও দৃষ্টিভঙ্গি। বস্তুত মানব সেবাই ব্যবসার মূল ভিত্তি হওয়া দরকার। এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে শাহ গ্রুপ তার অগ্রযাত্রার পথটিকে অব্যাহত রেখেছে। বাই শাহ গ্রুপ।